নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ড্রিম বার্ড হাউসের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আবহাওয়া পরিবর্তনের সময় অর্থাৎ গরম থেকে বর্ষা বা শীতকাল আসার সময় তাপমাত্রা যে ওঠানামা করে, সেই সময় পাখিদের মাঝে মধ্যেই দেখা যায় ঠান্ডা লেগে গেছে। এই ঠান্ডা লাগার কারণ কি, লক্ষণ কি ও ঠান্ডা লাগলে কিভাবে এর ট্রিটমেন্ট করব, সেই নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়। তার আগে আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন এবং আমাদের এই ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকারে আসে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এর ফলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। প্রথমে বলি, হঠাৎ করে যদি দেখা যায় একটি পাখির ঠান্ডা লেগে গেছে, সেক্ষেত্রে একটা ছোট্ট খাঁচার মধ্যে পাখিগুলি আলাদা করে রাখতে হবে এবং খাঁচার বাইরে সাইডে একটা 60 ওয়াটের বাল্ব লাগিয়ে দিতে হবে, যাতে পাখি বেশ কিছুটা তাপমাত্রা পায়। এই তাপ পেলে পাখি আস্তে আস্তে সুস্থ হবে এবং অবশ্যই তার সাথে ওষুধ চালাতে হবে। এটা ফার্স্ট এডের বিষয়ে বললাম, তো চলুন মূল বিষয়ে আসা যাক। পাখি অনেক কারণে ঠান্ডা লাগতে পারে। যে কোনো কারণ হওয়ার আগে আমরা যদি জানতে পারি যে রোগটা কেন বা কিভাবে হয়, তাহলে সে রোগটা হওয়া থেকে পাখিকে বাঁচাতে পারবো। পাখির ঠান্ডা লাগার বেশ কিছু কারণ আছে। এর মধ্যে প্রধান কারণ আবহাওয়া পরিবর্তন। হঠাৎ গরম থেকে বৃষ্টি হচ্ছে, আবার ঠান্ডা বা ঠান্ডা থেকে গরম, এই রকম হলে পাখির শরীর সেটাকে মানিয়ে নিতে পারে না, যার ফলে পাখির ঠান্ডা লেগে যায়। দ্বিতীয় অন্যতম কারণটা হলো অতিরিক্ত হাওয়া বাতাস। পাখি যদি খোলা জায়গায় থাকে, সেক্ষেত্রে যদি হাওয়া লাগে, পাখির গায়ে অনবরত ঠান্ডা হাওয়া একভাবে লাগতে থাকে, তাহলেও পাখির ঠান্ডা লেগে যায়। এছাড়া ফ্যানের হাওয়াতেও ঠান্ডা লাগতে পারে। অনেক সময় আমরা গরমের সময় কন্টিনিউ ফ্যান চালিয়ে রাখি পাখির এভারিতে, সেই কারণেও ফ্যানের হাওয়া যদি সরাসরি গায়ে লাগে, সেক্ষেত্রেও পাখির ঠান্ডা লেগে যেতে পারে। যখন আবহাওয়া একটু ঠান্ডা হয়, পাখির খাঁচায় যে জল থাকে, সেখানে যদি জল প্রতিদিন চেঞ্জ না করা হয়, তাহলেও ঠান্ডা লেগে যায়। আবহাওয়া ঠান্ডার সময় প্রতিদিন জল পাল্টাতে হবে এবং সকালে হালকা উষ্ণ গরম জল পাখিকে খেতে দিতে হয়। এর ফলে পাখির শরীর কিছুটা গরম থাকে। এতক্ষণ পাখির কী কী কারণে ঠান্ডা লেগে যায় সেটা বললাম। এরপর বলবো লক্ষণগুলো কি কি। পাখির ঠান্ডা লাগলে প্রধানত গা ফুলিয়ে বসে থাকবে, পালকের মধ্যে মাথা গুঁজে চুপচাপ বসে থাকবে এবং প্রায় দেখা যায় নাক দিয়ে চোখ দিয়ে জল বের হচ্ছে এবং মাথা ক্রমাগত নাড়াতে থাকে। খাবার খেতে অনীহা থাকে। ঠান্ডার মাত্রা যদি অনেক বেড়ে যায়, তাহলে পাখির ড্রপিং অনেকটা পাতলা হয়ে যায় এবং জল জল ভাব থাকে। এই ধরনের লক্ষণগুলি দেখলে বুঝবেন আপনার পাখির ঠান্ডা লেগেছে। এই রকম দেখতে পেলে আপনার পাখি অ্যাভারিতে তাহলে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিতে হবে, না হলে পাখি মারাও পর্যন্ত যেতে পারে। এই ঠান্ডা লাগা থেকে প্রতিকার কিভাবে করবেন। প্রথমেই বলি, পাখির খুব অল্প পরিমাণ যদি ঠান্ডা লেগে থাকে, তাহলে ভেষজ উপায় করলে খুব ভালো উপকার পাওয়া যায়। এতে যেমন খরচ কম, তেমনি পাখির সাইড এফেক্টও হয় না। পাখি অনেক দিন পর্যন্ত সুস্থ থাকার ইমিউনিটি পাওয়ার বুস্ট করতে পারে এই ভেষজ উপায়। এই ভেষজ উপায় যেটি আমি করে থাকি, অল্প পরিমাণ আদা, লবঙ্গ, তুলসী পাতা একটু থেতে নিয়ে জলের মধ্যে নিয়ে কিছুটা ফুটিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা করে ভালো করে ছেঁকে নিতে হবে। খুব সামান্য উষ্ণ জল পাখিকে খেতে দিতে হবে। এই জলটা মনে রাখতে হবে 6 ঘন্টা বেশি রাখা যাবে না। এইভাবে পরপর 7 দিন করতে হবে। যদি মেডিসিন ব্যবহার করতে হয়, তাহলে যে ওষুধগুলো দিতে হয় সেটা অ্যান্টিবায়োটিক ওষুধ, সেগুলো ইউজ করতে হয়। যেমন এন্ডোফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন এবং অ্যামোক্সিসিলিন ইউজ করা যায়। যদি ঠান্ডা কম লাগে, যদি বুঝতে না পারেন কতখানি ঠান্ডা লেগেছে, নাক দিয়ে জল পড়ছে না, তবুও পালক ফুলিয়ে চুপচাপ বসে আছে, খাবার দাবার কম খাচ্ছে, তবে সেক্ষেত্রে আমি অ্যামোক্সিসিলিন ইউজ করে থাকি। অ্যামোক্সিসিলিন আমি 500 ml জলে 250 mg ট্যাবলেট মেশাই। এটা অন্ততপক্ষে 5 দিন দিতে হয়। এই ওষুধও জলে 6 ঘন্টা বেশি রাখা যায় না।
জলটা পাল্টে নতুন জল দিয়ে দিতে হয়। পাখির যদি অত্যধিক ঠান্ডা লেগে থাকে, পাখির অবস্থা খুব বেশি ভালো নয়, সেক্ষেত্রে এন্ড্রোফ্লক্সাসিন বা সিপ্রোফ্লক্সাসিন যে কোনো একটি 1 লিটার জলে 1 গ্রাম মিশিয়ে ট্রিটমেন্ট করে থাকি। 10 থেকে 15 দিন পর্যন্ত দিতে হয় পাখির অবস্থা বুঝে। যদি সিপ্রোফ্লক্সাসিন ব্যবহার করছেন তাহলে 5 থেকে 6 দিন দিলেই হয়, আর এন্ড্রোফ্লক্সাসিন 10 থেকে 15 দিন দিতে হয়। এছাড়া বলে রাখি, এই আবহাওয়া পরিবর্তনের সময় তুলসী পাতা পাখির জন্য খুব উপকারী। এছাড়া কালো জিরে কিছুটা পরিমাণ গুঁড়ো করে সফটফুডের সঙ্গে যদি মিশিয়ে দেন তাহলে ঠান্ডা লাগা অনেক কমে যায়। পাখি অসুস্থ না হলে কখনোই অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত নয়। তবে অনেক সময় দেখা যায় ঠান্ডা পড়ছে, ঠান্ডা এসে গেছে, 2-1টা পাখি পালক ফুলিয়ে ঝিমিয়ে বসে আছে, সেক্ষেত্রে একটা হালকা অ্যান্টিবায়োটিক আমি ইউজ করে থাকি, সেটা হলো নিউডেক্স ফোর্ট। এটি নিউমাইসিন এবং ডক্সিসাইক্লিনের কম্বিনেশন। এই নিউডেক্স ফোর্ট 1 লিটার জলে 1 গ্রাম মিশিয়ে অন্তত 5 দিন পর পর খাওয়ানো হলে পাখির ঠান্ডা লাগে না, এবং এটি সব পাখিকেই খাওয়াতে হয়। শীতের শুরুতে যদি 5 দিন পর পর খাওয়ানো হয় তবে নিশ্চিন্ত থাকতে পারেন আপনার কোনো পাখিরই ঠান্ডা লাগবে না। আজ এই বিষয়টি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পাখির অন্য কোনো বিষয় নিয়ে। ভিডিওটি যদি সামান্যতম উপকারে আসে তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ।